আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে বন্দুকের গুলি কিংবা অস্ত্রের আঘাত বন্ধ করিবার তাবিজ আর কি বাংলা কথায়, এবং আমল সহ আমি দেব। মূলত এটা সূরা হাদিদ, আপনারা জানেন কোরআনের সূরা হাদিদ, এই সূরা হাদিদ থেকে আপনাদের মাঝে সরাসরি আমি আমলটা তুলে দেব। এখানে আপনাদের মাঝে যে পুরোপুরি বিদ্যাটা যে পাবেন, বিদ্যাটা পাওয়ার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এর কারণ কি, এই যে দেখেন এখানে একটা নকশা আর এখানে একটা নকশা কিতাবে দেখাচ্ছি, একটা ডায়েরিতে দেখাচ্ছি বা খাতায়। এই দুইটা নকশার সংমিশ্রণে এমনকি এর দ্বারা তৈরি করা বিশেষ এক তাবিজ এবং সঙ্গে বিশেষ এক আমল দেব, যার মাধ্যমে আপনারা শত্রুর আঘাত, যদি সে আপনার পিঠ পিছনে বন্দুকের গুলিটাও যদি ব্যবহার করে থাকে, সেখান থেকেও আপনি পরিত্রাণ কিংবা রক্ষা পাবেন ইনশাআল্লাহ, সে আল্লাহর অশেষ দয়ায় অশেষ রহমতে। কিন্তু ওসিলাটা হবে কি, এই তদবিরের ওসিলায়, কিন্তু রহমতটা তার হবে। কথা বোঝা গেল? আমি ইতিমধ্যেই যাবতীয় বিদ্যা অনেক রকমের নিয়ে আসছি। আমি বিদ্যাগুলোর প্রকারভেদ এবং বিদ্যার নিয়মাবলী সম্পূর্ণ আমি ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করি। এমনকি আমি এই জিনিসটাও বলে দিই যে কোন বিদ্যাটা কে ব্যবহার করতে পারবে এবং কোন বিদ্যাটা ব্যবহার করতে গেলে সমস্যার সম্মুখীন হতে পারে কিংবা তার অধিক শিক্ষার প্রয়োজন হতে পারে, সেই বিষয়গুলোও কিন্তু আমি বলে দিই। তো এটাই হচ্ছে মূল বিষয়। ভিডিও মূল জায়গায় শুরু করার আগে, বিদ্যার মূল অংশে ঢোকার আগে দুই একটা কথা আপনাদের মাঝে বলে দিই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মূলত কাল থেকে রুহানি চিকিৎসা শিক্ষা কোর্স ইনশাআল্লাহ শুরু করা হয়েছে। সেখানে অনেকেই জয়েন হয়েছিল, গ্রুপে জয়েন আছে, এর মধ্যেই আমার ক্লাস সরাসরি বেশ কয়েকজন পেয়েছে। এমনকি সেই 3 দিনের ক্লাসের মধ্যে একটা দিন কিন্তু চলে গেল, আর আছে মাত্র 2টা ক্লাস। 2টা ক্লাসের পর কিন্তু তখন টাকা পেমেন্ট করে শিক্ষা অর্জন করতে হবে। যাদের ভালো লাগবে, যাদের শিক্ষার ইচ্ছা আছে, যারা শিখবে, তারা অবশ্যই সেখানে জয়েন করবে। আর যাদের শিক্ষার ইচ্ছা নাই, যাদের মনে হয় যে সে আরও বেস্ট উপায় বা বেস্ট অপশান পাবে, সে তার মতো আসতে পারে। কিন্তু আমি যখন শুরু করেছি, তবে 3 দিনের যে ফ্রি ক্লাস দেওয়ার যে আমার যে থেরাপি বা যে সিস্টেমটা, সেটা কিন্তু আমি সবার জন্য করেছি। তো তার মধ্যে একদিন ব্যয় হয়ে গেছে। ইতিমধ্যে যদি আপনারা কেউ প্রবেশ করতে চান, আপনাদের হাতে সময় আছে, কিন্তু ক্লাস অ্যাটেন্ড না করে আপনারা শুধু গ্রুপে জয়েন হয়ে থাকে, কোনো লাভ হবে না। কথা বোঝা গেল? আমি মূলত এই বিষয়টা বলে দিলাম। এখন একটা জিনিস আর বলে দেই, আপনারা অবশ্যই যারা ক্লাস করেছে তাদের মুখ থেকে শুনে নিতে পারবেন গ্রুপে ঢুকে, যে ক্লাসটা আসলে কীরকম হয়েছে এবং কি সেই ক্লাসের পর তাদের মনে শিক্ষা পাওয়া এবং কি শিক্ষার কতটা ইচ্ছা আকাঙ্ক্ষা জেগেছে, তাদের কাছ থেকে আপনারা রিভিউটা শুনে মতামতটা বুঝতে পারবেন। তবে যার যার মনের ভাবনা আলাদা আলাদা। কথা বোঝা গেল? তো চলুন আমি ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। যাদের যাদের গ্রুপে ঢোকার ইচ্ছা, তারা অবশ্যই লিঙ্ক দেওয়া আছে আমার অন্যান্য ভিডিও কিংবা কমিউনিটি গাইডলাইন্সে, আপনারা সেখান থেকে জয়েন হতে পারেন কিংবা সরাসরি আমাকে মেসেজ করবেন। আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, আমাকে বললে আমি গ্রুপে অ্যাড করে নেব। কথা বোঝা গেল? তো চলুন ভিডিওর মূল অংশে ঢোকা যাক। তার আগে বলে দিই, যদি চ্যানেলটাতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলুন, মূলত এটা কখন ব্যবহার করতে হবে বা কেনই ব্যবহার করতে হবে। এখন দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয়, যেমন কোনো একটা জায়গায় কোনো ব্যক্তির সঙ্গে কারো পারস্পরিক একটা দ্বন্দ্ব হয়ে গেছে, হতে পারে ঝগড়া হয়ে গেছে, হতে পারে, কিংবা কোনো একটা জায়গায় আপনি যাচ্ছেন বা আর কিছু, সেখানে আপনার শত্রুর প্রকোপ বা অস্ত্রের আঘাত বা বন্দুক দ্বারা আঘাত হওয়ার একটা আশঙ্কা আছে। খোদা না খাস্তা এরকম কারো কখনো হয়, তবে এটা জেনে রাখা ভালো
যে শত্রুর মোকাবেলা করতে যেমন শত্রু থেকে বাঁচার নিয়মটাও কিন্তু রাখতে হবে, তেমন শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য আপনি যাই করেন না কেন, কিন্তু শত্রু থেকে বাঁচার জন্য নিজের প্রাণ যাতে হানি না হয় এরকম রক্ষার জন্য আপনাকে এই বিদ্যাটা খুব বেশি কার্যকারী এবং কি মহামূল্যবান একটা অস্ত্র হিসাবে ব্যবহার হবে। কথা বোঝা গেল? আমি কথা হয়তো স্পিডে বলি, কথা হয়তো দ্রুত বলি, কথা হয়তো আমি একটু বেশি বলি, আপনাদের মনে হতে পারে, কিন্তু আমি যখন বিদ্যার সিস্টেমগুলো আপনাদের মাঝে বোঝাই, আপনারা যদি মনোযোগ সহকারে না শোনেন, প্রত্যেকটা কথাকে যদি অ্যাভয়েড করে চলেন, ভিডিও স্কিপ করে দেখেন, তাহলে আপনি শেষে কি বুঝবেন জানেন? শেষে কি বুঝবেন আশা করি বুঝতে পারছেন। এই ভাষা আর ব্যবহার করছি না, যেহেতু রমজান মাস চলছে। তো যাই হোক, তো এই যে আপনাদের মাঝে নকশাটা দেখিয়ে দিই আমি। এই যে একটা নকশা, আচ্ছা আমার মনে হয় অসুবিধা হচ্ছে দেখতে, হ্যাঁ এবার আচ্ছা নকশাটা এবার দেখতে পাচ্ছেন আশা করি। এটা হচ্ছে নকশা। আরও একটা নকশা আছে, আমি এই যে নকশাটা আপনাদের মাঝে দেখাবো এখনই। তো মূলত বিষয়টা আপনাদের মাঝে আমি একটু বলে দেই। সেটা কি, বিষয়টা হচ্ছে যে নকশাটা লেখার নিয়ম, এমনকি এর কাজে খাটানোর যে প্রকৃত সিস্টেমটা, সেই জিনিসটা আমি বলে দেই। আচ্ছা এই নকশাটা এবার দেখেন, দেখতে পাচ্ছেন? আশা করি আপনাদের এই সব নকশা দেখতে ও বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছে না। চলে আসি এবার কাজের জায়গায়। প্রথমে আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার মধ্যে আপনাদের প্রথমত যে জিনিসটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে জাফরান কালি। জাফরান কিনে এনে আপনি গোলাপ জল দিয়ে কালি তৈরি করে নিতে পারেন। বাঁশের কলম কিংবা ডালিমের কলম কিংবা ময়ূরের পাখা, তিনটার একটা হলে হবে। ময়ূরের পাখা বলতে এই যে ময়ূরের পাখা চিনেন? এটাই হচ্ছে ময়ূরের পাখা। যাই হোক, আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, আমি আপনাদের একটু শিক্ষার সাথে দেখালাম। তো কথা বোঝা গেল? ডালিমের ডাল কিংবা বাঁশের কলম কিংবা ময়ূরের পাখা আর সেই জাফরানের কালিটা। এখন একটা খুবই একটা রেয়ার কেস একটা শিক্ষা আছে বা বিদ্যা আছে, সেই জিনিসটা বলছি। যদি আপনারা এই উভয় নকশা, আমি কিন্তু নকশাগুলো দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের সমস্যা হয়নি, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন আবারও গিয়ে। আমি একবার আর দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? তো এটাই হচ্ছে এই নকশাটা, আর নকশা হচ্ছে এই যে এটা। কথা বোঝা গেল? এই দুইটাই যদি লোহার পাতে খোদাই করতে পারেন, কথা বোঝা গেল? লোহার পাতে যদি খোদাই করতে পারেন তাহলে আপনাদের মনে করেন যে কাজ মারাত্মক হবে। তবে খোদাই করার পর কিন্তু এটা জাগানোর একটা সিস্টেম আছে। নিজে লিখলে আউয়াল আখির 11 বার দরুদ শরীফ পড়তে হয় এবং তাকে এই যন্ত্রটাকে ধূপ বা আগরবাতির ধোয়া এবং আতর দিয়ে একটু সুবাসিত করে নিয়ে পরে ওটাকে কবজ আকারে করে মানে গলায় কিংবা পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করতে পারে। কথা বোঝা গেল? আচ্ছা, এখন এখানে আরও কিছু কথা আছে। মহা শক্তিশালী, মহামূল্যবান এবং মহাপ্রলয়ের যে কাজটা তৈরি করতে হয় এই বিদ্যাটার, সেটা আমি সবার কল্যাণ স্বার্থে বলে দেই, পরবর্তীতে কেউ যাতে আমাকে না বলে। সাপ যখন জোড়া লাগে, সেই সাপ যখন মানে দুইটা সাপ যখন একসঙ্গে বা জোড়া লাগে, সঙ্গম করে, তখন ওখানে নতুন একটা গামছা তাদের উপর যদি ফেলে দেওয়া হয়, সেটা ওরা লেপটাই চেপটাই একেবারে মানে উলট পালট করে, সেই গামছা যদি আপনার কাছে থাকে, সেই গামছা 3 টুকরা সুতা 1 ইঞ্চি পরিমাণ দিলেও হবে, একটু বেশি দিলেও হবে, 3 টুকরা সুতা এই তাবিজের মধ্যে ভরে দিবেন। কথা বোঝা গেল? আচ্ছা, এবার জাফরান কালি দিয়ে ভোজপত্রে লেখার পর ভোজপত্রটা সেই লোহার মাদুলিতে বা তামার মাদুলিতে ভরলেন, ভরে আপনারা ব্যবহার করলেন। ব্যবহার করলে কি হবে, আপনারা যখন যাবেন, আর কিছু আপনাদের উপর মানে এমনও এই সূরার বরকত আছে বা এই নকশার বা এই যন্ত্রের, যে আপনাদের উপর থেকে সেই বন্দুকের গুলিটাও সাইড হয়ে গিয়ে লাগবে। কিন্তু সামনাসামনি যে যুদ্ধগুলো হয় সেই বিষয়টা কিন্তু আলাদা, আমার কথা কিন্তু ক্লিয়ার। তবে আপনার সঙ্গে ষড়যন্ত্র করে আপনার উপর প্রত্যাঘাত করতে পারবে না। মূলত এটা যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায়। তো যাই হোক, মূলত যুদ্ধ এখানে বলতে মারামারির কথা বোঝানো হয়েছে। তো আপনাদের বিষয়টা আমি বললাম।
ইনশাআল্লাহ আপনারা বিষয়টার উপর মনোযোগ দিয়ে কাজ করবেন। আর একটা জিনিস বলে দিই শেষে আমল যেটা, সেটা হচ্ছে সূরা হাদিদ। আপনারা যদি মানে যে কোনো কাজে যাওয়ার আগে নিম্নত 7 বার পরে শরীরে ফু দিয়ে যান, আপনারা কিন্তু সেই রক্ষাটা পাবেন। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনাদের একটা মূল্যবান কমেন্ট করবেন। সেই কমেন্টের উপর উৎসাহিত হয়ে আমি আগামীতে ভিডিও বানাতে আমার সাহায্য হয় বা আমি উৎসাহিত পাই। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।